এই রেসিপিটি কিছুদিন ধরেই রান্না করব ভাবছি, কিন্তু চিংড়ি মাছের অভাবে এই রেসিপিটি রান্না করতে পারিনি। আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছে বাজার থেকে, আর ঝটফট আমি এই রকম স্বাদের রেসিপি বানিয়ে ফেললাম। একদম দারুণ টেস্টে, দারুণ স্বাদে, মুখে লেগে থাকবে, এতটাই টেস্ট, এতটাই স্বাদ। তো কিভাবে রেসিপিটি তৈরি করলাম, কচি কচি সজনে পাতা নিয়েছি, আর এই সজনে পাতা দিয়েই কিন্তু মুখে লেগে থাকবে। এই রকম রেসিপি করে দেখাবো। কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গরম হলে একটু নেড়ে চেড়ে দিব, তারপরে দিয়ে চিংড়ি মাছটা আমি আগে থেকে বেছে ধুয়ে কমপ্লিট করে নিয়েছি। তারপরে তেলের ওপর দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজবো এটাকে। বেশি আবার কড়া করেও ভাজতে যাবেন না, বেশি কড়া হলে মাছটা কিন্তু, যেহেতু মাছটা ছোট, খেতে কিন্তু ভালো লাগবে না। তো এইভাবেই কিন্তু মিডিয়াম ভেজেই কিন্তু আমি নামিয়ে ফেলবো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি এইখানে সর্ষে, কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কয়েকটা রসুন থেতো করা, কাঁচা লঙ্কা দিয়েছি চিরানো। তারপরে একটু হালকা লালচে ভাজার পর আমি কেটে রাখা সজনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়েই কিন্তু একটু হালকা ভাজবো, বেশি কিন্তু ভাজা যাবে না। শাকটাকে হালকা ভেজে নিয়েই কিছুটা পরিমাণ আমি জল দিব, সেদ্ধ করে নিব। বাস এই রকম কম মশলায়, কম এতটাই টেস্ট আর এতটাই লোভনীয় এই রকম রেসিপি। এই রকম যদি শাক পাতার রেসিপি থাকে তাহলে এক থালা ভাত নিমিষেই শেষ করা যাবে। তিন মিনিটের মতো আমি শাকটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দেওয়ার পরেও 1 মিনিটের মতো আমি ফুটিয়ে নিব। তারপরে এটাকে হালকা একটু নেড়ে চেড়েই নামিয়ে ফেলবো। তাহলে বাড়িতে একবার হলেও এইভাবে শাক পাতার রেসিপিটি তৈরি করে দেখবেন। দুর্দান্ত টেস্ট, মারাত্মক লেভেলের টেস্ট। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এতটাই খেতে লোভনীয় হয়েছে বলে বোঝাতে পারবো না। অবশ্যই বাড়িতে একবার হলেও এই রকম সাধারণভাবে রান্না করে দেখবেন, মুখে লেগে থাকবে, এতটাই